নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো আপনাদের খুবই চেনার, আমার খুব প্রিয় একটা রেসিপি, দই চিকেন। আর সবসময়ের মতো আজকে রেসিপিটা অনেক সহজ সরলভাবে বানানোর চেষ্টা করব। ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকে আমি দই চিকেন বানাতে 200 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটা উইথ বোন চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এটা বানাতে সামান্য কিছু উপকরণ লাগছে, এটা রেডি করে নেব। এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটু ধনে গুঁড়ো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি সামান্য চিনি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি সামান্য মৌরি, একটা তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে ডালচিনি নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, আর এলাচ নিয়েছি, আর এখানে আমি সামান্য জিরে নিয়েছি, সামান্য কাসুরি মেথি নিয়েছি। দুটোকেই রোস্ট বানিয়ে আলাদা আলাদাভাবে পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি 50 গ্রাম মতো দই, যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সামান্য কাজু নিয়েছি। সমস্ত উপকরণ আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন নুন ঝাল মিষ্টি তরকারিতে যা ব্যবহার করব, রান্না করার সাথে সাথে আপনাদের তা দেখিয়ে দেব। এখানে শুকনো তাওয়ায় আমার জিরেটা রোস্ট করা হয়ে গেছে, এটা মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। আর কাসুরি মেথিটা আমি শুকনো তাওয়ায় নেড়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিলাম। যে সামান্য কাজু নিয়েছিলাম সেটা আমি মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। যে দুটো ছোট পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর একইভাবে আমি আর একটা পেঁয়াজ কুচি করে নেব ছোট ছোট করে। দুটো পেঁয়াজই আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ছুরির সাহায্যে চিড়ে নেব, তারপর 2 পিস করে নেব। কাঁচা লঙ্কাটা চিড়ে নেওয়া হয়ে গেলে একই পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে রেখে দেবো। সব কিছু উপকরণ আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন চিকেনটা ম্যারিনেট করা বাকি আছে, চিকেনটা ম্যারিনেট করে নেব। জল ঝরানো চিকেনের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। যে সমস্ত কিছু মশলার সাথে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট মতো রেস্ট দেবো, তারপর রান্নাটা শুরু করব। এখানে আমার 10 মিনিট মতো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য। চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে একই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আর আমার এখানে বেশি চিকেন ছিল না, 200 গ্রাম মতো চিকেন ছিল, তাই 50 গ্রাম মতো আমি সাদা তেল ইউজ করেছি এখানে। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। এখন মিডিয়াম টু হাই হিটে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট লাল লাল করে চিকেনটা আমি ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে দিয়েছি। আর কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করব, তাই তেলের মধ্যে আমি সামান্য মৌরি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে সামান্য সুন্দর গন্ধ আসতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। এখন মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। যখন দেখব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে দেবো, যাতে পেঁয়াজ আদা রসুন না পুড়ে যায়। তার জন্য এখানে পেঁয়াজ রসুনের বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আগেই ভাজা ছিল, যাতে চিকেনটা খুব ভালোভাবে কুকও হয়ে যায়। তার জন্য আমি এখানে মশলায় জল থাকা অবস্থায় চিকেনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন কাজু বাটা, ফেটে রাখা দইটাও দিয়ে দেব। এখন সমস্ত কিছু আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে রাখবো, না হলে এখানে দই দিয়েছি, দইটা ফেটে যেতে পারে। তাই পুরোপুরি লো হিটে গ্যাসটা রেখে আমি চিকেনটা ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিকেন ভাজার সময় আমি লবণ ইউজ করেছি, কিন্তু মশলা কষানোর সময় কোনো লবণ ইউজ করিনি, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করলাম। এখানে মশলাটা অনেকটা শুকিয়ে আসছে, তাই এখন গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়াম করে দেব। আর আগে থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য গোলমরিচ দিয়ে চিকেনটা নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটা আমি ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন চিকেনের আমার অনেকটাই জল শুকিয়ে এসছে, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, আর ঝোলটা অনেকটাই থিকি হয়ে গেছে। অনেকেই হয়তো দই চিকেনটার নাম শুনে ভাবেন বানানো অনেক কঠিন, কিন্তু আমি বলবো এটা বানানো অনেক সহজ আর অনেক কম সময় লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে তো অনেক তাড়াতাড়ি চিকেনটা রেডি হয়ে যায়, আর খেতে খুব টেস্টি হয়।
চিকেনের উপর দিয়ে আমার তেল উঠে এসছে, আর গ্রেভিটা অনেকটাই থিকি হয়ে গেছে, আর চিকেনটা অনেক ভালোভাবে বয়েল হয়ে গেছে। চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তাই উপর দিয়ে স্বাদ মতো চিনি আর রোস্ট করা জিরের গুঁড়োটা একটু দিয়ে দিলাম রোস্ট করা সামান্য কাসুরি মেথি। পরে চিকেনের মধ্যে আমি সামান্য গরম মশলা অ্যাড করেছিলাম। এখন চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন গরম গরম এটা সার্ভ করব। এটা আপনারা নর্মাল রাইসের সাথে বা ফ্রাইড রাইসের সাথে দুটোর সাথে খেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি ভালো কোনো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।